হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। আমরা আজকে এসে গেছি। আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের ভিডিওটাতে অনেক ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে, তার মধ্যে লুকিয়ে আছে পুরনো কিছু রহস্য। আমরা আজকে যে জায়গাতে ব্লগ করতে এসেছি সেই জায়গাটা হচ্ছে আমাদের লোকাল নাম সাতবহনী, যেটা নদীর পাড়ে, নদীর পাশে। অনেকে এই জায়গায় রাত্রিবেলায় বা সন্ধ্যের সময় আসতে ভয় পায়, কারণ এই জায়গাটা নিয়ে অনেক গুজব ছড়িয়ে আছে। এই জায়গাটার একটা বিরাট রোমাঞ্চকর একটা কাহিনী আছে। এই জায়গাটাতে নিয়ে অনেক কিছু ঘটনা আছে। এর কিছু দূরে পাশে শ্মশান আছে, যেখানে যেসব যারা অপঘাত মৃত্যু যে সকল যাদের হয় তাদেরকে ওই জায়গাতে বেশিরভাগ দাহ করা হয়। তো চলুন এই জায়গাটা সম্পর্কে কিছু দেখা যাক, এই জায়গাটা নিয়ে জানা যাক। আমরা যে জায়গাটায় পৌঁছে গেছি সেই জায়গাটার নাম হচ্ছে সাতবহনী। সকালেরই ইন্টারেস্ট থাকবেই, কারণ এই জায়গাটার এই রোমাঞ্চকর যারা জেনে আছে এই জায়গাটার ব্যাপারে কিছু একটু আধটু, তাদের তো আরও বেশি এক্সাইটমেন্ট থাকবে। যারা জানেন না তারাও পুরো ভিডিওটার উপর নজর রাখুন, পুরো ভিডিওটা দেখুন। প্রত্যেকটা জায়গা আমরা আমাদের ব্লগে ক্যাপচার করার চেষ্টা করেছি। এবং যদি কিছু জানার থাকে, যদি কিছু সে ধরনের ব্যাপার থাকে, তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমরা যে জায়গাটা পৌঁছেছি এখন, সেই জায়গাটার হচ্ছে কি, এই জায়গাটার মাঝে একটা দ্বীপের মতো আছে। ওই যে বড় বড় পাথরের মাঝে দু সাইড দিয়ে জল পার হয়েছে নদীটার, কিন্তু মাঝে একটা দ্বীপের মতো আছে। পাথরগুলো খুবই উঁচু উঁচু এবং অনেক পুরনো পাথর। আমরা চেষ্টা করছি এক পাথর থেকে আরেক পাথর, এই পাথর এরকমভাবে পারবো। আর আমরা সকলেই দেখছেন, আমরা সকলে সেই জায়গার পাথরের উপরে চেপে পরে আমরা পুরো জায়গাটাকে পরিদর্শন করছি, দেখছি কোথায় কী আছে। দেখছেন তো নিচে গর্ত দেখা যাচ্ছে, এখানে দিকে জল আছে। এই 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 জায়গাগুলোর ওপর দিয়ে যখনই জল যায়, সেই জন্য পাথরে ঘষা খেয়ে পাথরগুলো মসৃণ হয়ে গেছে এবং পাথরের লেয়ারগুলো দেখে পরে বোঝা যাচ্ছে যে কত পুরনো পাথর। কারণ এক একটা লেয়ার, আমার মনে হয় এক একটা লেয়ার পাথরের হতে 1 বছর, হয়তো যদি ধরি যে 1 বছরে একটা লেয়ার তৈরি হয়, তাহলে ভাবুন পাথরের কতগুলো লেয়ার আছে। তো আরেকবার আমি পাথরের লেয়ারটা আপনাদের সামনে ক্যামেরা নিয়ে দেখাবো। তো এই জায়গাটাতে এসে পরে তখন আমরা যখন এসেছি, এটারও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যখন এই জায়গাটা পৌঁছেছি তখন আমরা নিজেরাই জানি না যে আমরা ওই জায়গায় পৌঁছে, সাতবহনী বলে ওই জায়গাটাতে পৌঁছে গেছি। আমরা যখন ভিডিওটা রেকর্ড করে পর বাড়ি পৌঁছে গেছি, সন্ধ্যের সময় যখন সবাই একসাথে বসে পড়ে এই ভিডিওটা আমরা যখন দেখছি, তখন সবাই বলছে এটা তো ওই জায়গাটা। আমরা শুনে অবাক, কারণ সবার একটা মনে এটা একটা, সবাই জানে এটা একটা গুজব আছে বা সত্যিও হতে পারে, বলতে পারছি না, এটা অলৌকিক ব্যাপার। সো সবাই এটা সম্পর্কে এই জায়গাটা যেতে একটু ভয় পায়, কারণ আমরা যখন এই জায়গাটা পৌঁছেছিলাম সেখানে দেখলাম একটা পাখি মরা পড়েছিল, খুব গন্ধ করছিল। আমরা সেটা পেরিয়ে পরে ওইখানে যখন অন্যদিকে গেলাম, তখন দেখলাম যে ওখানে মরে পড়ে আছে। এই যে পাথরের এই যে চাট্টানগুলো আছে, তার মাঝে মাঝে অনেক ফাঁকা আছে, সেখানে জীবজন্তু থাকতে পারে, সেখানে অনেক ধরনেরই মানে শেয়াল বা অনেক জন্তু জানোয়ার লুকিয়ে থাকতে পারে, সাপ থাকতে পারে। এই জলটা একদমই স্বচ্ছ নয়। আগেও অনেকে এসেছিলো যখন এই ড্যামগুলো হয়নি, তার আগে যখন জল প্রবাহিত হতো বা বর্ষাকালে যখন জল প্রবাহটা বেশি থাকে, তখন জায়গাটা জলগুলো স্বচ্ছ থাকে। কিন্তু এখনকার এই মানে নদীর যে জলটা আছে সেটা একদমই স্বচ্ছ নেই। তাই আমরা প্রত্যেকটা পাথরের ওপর চেপে সেই জায়গাগুলো থেকে পুরোটা পরিদর্শন করার চেষ্টা করছি এবং দেখছি আমরা যে মানে কত সুন্দরভাবে প্রকৃতি এই জায়গাগুলোকে সাজিয়েছে। এত সব চতুর্দিকের যে জায়গাটা আছে সেখান থেকে এই জায়গাটা টোটালি আলাদা, দেখেই মনে হচ্ছে আমরা অন্য কোনো জায়গায় চলে এলাম। আর যেহেতু আমরা যখন এখানে পৌঁছেছি, আমাদের কাছে আমরা অজানাভাবেই পৌঁছেছি, সেই জন্য আরও আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা যখন ভিডিও করেছি তখন আমরা সেরকম কিছু রহস্যময় ব্যাপার নিয়ে ভিডিওটা করিনি। আমরা ভিডিওটা করেছি এরকম নর্মালভাবে, ঠিক আছে। আমরা এক পাথর দিয়ে আরেক পাথর, এই যে সবাই চাপছে উঠছে, আমরা এরকমভাবে যাচ্ছি, মনে এক ফোঁটা কোনো কিছু ছিল না। আমরা নর্মাল যেরকম ভিডিও শ্যুট করি সেরকম। কিন্তু যখন আমরা পরে জানলাম, তখন আমাদের আরও ইন্টারেস্টটা বেড়ে গেল। আমরা ভিডিওটা আরও ভালোভাবে দেখলাম, যে দেখি পুরো জায়গাটাকে কীরকম দেখাচ্ছে। আর আপনাদেরও সেই জন্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই পার্টটাকে নিয়ে আমরা একটা টোটালি আলাদা কাটিং করে পরে একটা আলাদা ব্লগ বানিয়ে পরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন এই যে পাথরগুলো যেগুলো আছে, এই যে জায়গাটা যেটা আছে,
এই জায়গাটা আমরা সেই জায়গায় পৌঁছেছিলাম মোটামুটি ধরুন হবে 11টা থেকে 12টার মধ্যে। সেই জায়গায় গিয়ে পরে আমরা এই যে এই গাছের নিচে বসলাম, অনেকক্ষণ একটু রেস্ট করলাম। আমি দেখলাম যে নিচের জায়গাটা দেখা যাক। এই নিচে যখন যে জায়গাটায় গেলাম, এই নিচে একটা গাছ আছে, সেই গাছের নিচ থেকে এই যে দেখা যাচ্ছে, আমি দেখতে চাইছিলাম যে পাথরের নিচে কোনো কিছু লুকিয়ে আছে নাকি। পাথরের লেয়ারগুলো আমি বললাম আপনাদের যে দেখাবো। পাথরের লেয়ারগুলো দেখুন, কত বছরের পুরনো পাথরগুলো, লেয়ার একটার পরে একটা লেয়ার তৈরি হয়ে আছে। এই যে দেখছেন এই যে লেয়ারগুলো, এগুলো যখন বর্ষাকালে বাড় আসে তখন এগুলোর ওপর দিয়ে কিন্তু জল যায়। সেই জলের প্রবাহের জন্য পাথর, নুড়ি পাথর ইসের ঘর্ষণের জন্য ঘষা খেয়ে খেয়ে এগুলো কিন্তু অনেক পাথরগুলো মসৃণ হয়ে গেছে। এর থেকেও নিচের পাথরগুলো যেগুলো দেখা যাচ্ছে, নিচেরগুলো আরও বেশি মসৃণ, একদম পুরো চকচক করছে, এত মসৃণ আছে নিচের পাথরগুলো। তো নিচে আমাদের নামা যাচ্ছে না, কারণ ওই জায়গাটা অনেক খালে আছে, ওখান থেকে মানে ঠিকমতো ওঠার বা জায়গা নেই, আর ও ঠিকমতো নামারও জায়গা নেই। সেই জন্য আমরা ওই জায়গায় রিস্ক নিয়ে নামলাম না। আর জলটা পরিষ্কার যেহেতু নেই সেই জায়গাতে, সেই জন্য আমরা নামবার কোনো কিছু আগ্রহ দেখালাম না। আমরা পার হয়ে এলাম জলের ওপরে, পাথরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো ডিঙিয়ে লাফিয়ে পার হয়ে এসেছি। ফলে আমরা জলটা একদমই স্বচ্ছ নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আরও নতুন ভিডিও, লাইভ আপডেট এবং গ্রামের সুন্দর মুহূর্ত দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন।